হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি সাকসেস। এই ভিডিওতে ডিসকাস করব ভাইগটস্কি থিওরি অফ সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব সম্পর্কে। চাইল্ড ডেভেলপমেন্টের দুটি থিওরি, অর্থাৎ পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি, এই দুটি থিওরি অলরেডি ডিসকাস করেছি। এই দুটি ডেভেলপমেন্টের থিওরি চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে ডিসকাস করছি ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব সম্পর্কে। সবার প্রথমে ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদ তত্ত্বের বেশ কিছু বেসিক ইনফরমেশন জেনে নেব, যে ভাইগটস্কি কোন কোন ক্ষেত্রের ওপর তিনি জোর দিয়েছেন বা কোন কোন চাইল্ড সাইকোলজির ওপরে তিনি ফোকাস করেছেন। ভাইগটস্কি ওয়াজ এ রাশিয়ান সাইকোলজিস্ট, অর্থাৎ ভাইগটস্কি একজন রাশিয়ান মনোবিদ ছিলেন এবং তিনি গবেষণা করেছেন চাইল্ড সাইকোলজির বিভিন্ন ক্ষেত্রে, যেমন কগনিটিভ ডেভেলপমেন্ট, স্পেশালি অন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, অর্থাৎ ভাষা চিন্তনের ওপর তিনি বিশেষভাবে জোর দিয়েছেন বা গবেষণা করেছেন। হি এমফেসিস অন কালচারাল, সোশ্যাল অ্যান্ড লিঙ্গুইস্টিক আসপেক্ট, অর্থাৎ তিনি সাংস্কৃতিক, সামাজিক এবং ভাষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ ইনফ্লুয়েন্সড বাই সোশ্যাল ফ্যাক্টর, অর্থাৎ ভাইগটস্কি যেটা বলতে চেয়েছেন যে কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ প্রজ্ঞামূলক বিকাশ, শিশুর এই প্রজ্ঞামূলক বিকাশ, সেটি সামাজিক যে মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারাকশান এবং কমিউনিকেশন উইথ আদার, যেটা মিডিয়া হিসাবে কাজ করে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা চিন্তন এবং সামাজিক মিথস্ক্রিয়া, এই দুইয়ের দ্বারাই কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞামূলক বিকাশ ঘটে। সেই কারণে ভাইগটস্কির এই থিওরি সোশ্যাল কালচারাল থিওরি নামে পরিচিত। ভাইগটস্কির থিওরি বিভিন্ন নামে পরিচিত, যেমন ল্যাঙ্গুয়েজ থিওরি। তিনি যেহেতু ল্যাঙ্গুয়েজ এবং থটের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন, সে কারণে তার এই থিওরিকে ল্যাঙ্গুয়েজ থিওরি বলা হয়। এছাড়া তিনি সোশ্যাল বা কালচারাল আসপেক্টগুলির ওপর বেশি জোর দিয়েছেন। তিনি বলেছেন যে সোশ্যাল ইন্টারাকশান বা কালচারাল আসপেক্টগুলি শিশুর ডেভেলপমেন্ট অর্থাৎ শিশুর বিকাশকে প্রভাবিত করে, সেই জন্য এটি সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি নামে পরিচিত। এছাড়া লার্নিং থিওরি নামে পরিচিত। সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, সামাজিক যে নির্মিতিবাদ, সে সামাজিক নির্মিতিবাদ নামে পরিচিত। আর জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি নেক্সট স্লাইডে ডিটেলস ডিসকাস করব। প্রিন্সিপাল অফ কনস্ট্রাকটিভিজম, অর্থাৎ ভাইগটস্কি যে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম বা সমাজ নির্মিতিবাদ তত্ত্ব দিয়েছেন, তার বিশেষ নীতি কি? প্রথমেই বলতে হয় যে সোশ্যাল ইন্টারাকশান, অর্থাৎ সামাজিক মিথস্ক্রিয়া। ভাইগটস্কি তিনি বলেছেন যে একজন শিশু সমাজের সাথে তার যে মিথস্ক্রিয়া হয় বা সোশ্যাল যে ইন্টারাকশান হয় এবং যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ঘটে, এই সোশ্যাল ইন্টারাকশান এবং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট প্রসেস অফ হিজ মাইন্ড, অর্থাৎ তার মধ্যে যে ভাষা চিন্তনের বিকাশ ঘটে, এইভাবেই সোশ্যাল কনস্ট্রাকটিভিজম বা সমাজ নির্মিতিবাদ তত্ত্ব প্রতিষ্ঠিত হয়। এছাড়া তার তত্ত্বের অন্যতম দিক ছিল জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেটা পরে ডিটেলস ডিসকাস করব, এই স্লাইডে ডিসকাস করছি না এটা। স্ক্যাফোল্ডিং অ্যান্ড অ্যাসিস্টেড লার্নিং, অর্থাৎ শিখন সহায়তা এবং ভারাবন্ধন। অ্যাসিস্টেড লার্নিং মিন শিশু যখন কোনো কাজ করার ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তির কাছ থেকে সাহায্য পায়, বা সে তার ব্যক্তি কেন হবে, তার পাশাপাশি শিক্ষক হতে পারে, তার পেয়ার্স গ্রুপ হতে পারে, তার ফ্রেন্ডস হতে পারে, অর্থাৎ তার থেকে এক্সপিরিয়েন্স বা স্কিলড কোনো পার্সনের কাছ থেকে যখন সে কোনো হেল্প পায়, তখন সেটাই হয়ে যায় অ্যাসিস্টেড লার্নিং। আর এই অ্যাসিস্টেড লার্নিংই এক প্রকারের স্ক্যাফোল্ডিং, অর্থাৎ অ্যাসিস্টেড লার্নিং আর স্ক্যাফোল্ডিংয়ের মধ্যে অনেকখানি সম্পর্ক রয়েছে। স্ক্যাফোল্ডিংও
অন্যের সাহায্য নিয়ে যখন শিশু নিজের কাজ করতে সক্ষম হয় তখন সেটাকে স্ক্যাফোল্ডিং বলে। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ভাষার বিকাশ। জেপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেপিডি কি সেটা সবার আগে বুঝতে হবে। তাহলে দিস ইজ দ্য এরিয়া অফ পোটেন্সিয়াল ডেভেলপমেন্ট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট এ চাইল্ড ক্যান ডু ইন্ডিপেন্ডেন্টলি। অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এমন একটি এরিয়া যেখানে শিশুর যে নিজের দক্ষতা এবং অন্যের সাহায্য নেবার যে একটা সীমানা সেটা সূচিত করে। অর্থাৎ শিশুর মধ্যে একটা পোটেন্সিয়াল যে ডেভেলপমেন্ট, সেই পোটেন্সিয়াল ডেভেলপমেন্ট থাকে। এই পোটেন্সিয়াল ডেভেলপমেন্টের বেসিসে শিশু কোনো একটা কাজ করার চেষ্টা করে এবং এমন একটা সীমায় গিয়ে পৌঁছায় যেখানে শিশু সেই কাজটা করার জন্য তার যে পোটেন্সিয়াল ডেভেলপমেন্টের দ্বারা সম্ভব হচ্ছে না, তখন এই কাজটা করার জন্য বাইরের কোনো এক্সটার্নাল হেল্পের প্রয়োজন হয়। অর্থাৎ যে সীমায় গিয়ে শিশু অন্যের সাহায্য নিয়ে সেই কাজটা করতে সক্ষম হয় সেই সীমাকেই বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ইট টেলস হোয়াট এ চাইল্ড ক্যান বি অ্যাবেল টু অ্যাচিভ at his own level and with the help and guidance of other skilled person। অর্থাৎ যেটা বললাম যে শিশু তার নিজের দক্ষতা এবং অন্যের সাহায্য নিয়ে কোনো সমস্যা সমাধান করতে পারে, সেই যে সীমানাটা, সেই সীমানাটাকেই বলা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। অর্থাৎ একদিকে তার প্রায়র নলেজ বা এক্সিস্টিং নলেজ কাজ করে, অন্যদিকে তার অ্যাসিস্টেড লার্নিংয়ের দরকার পড়ে, অর্থাৎ অন্যের কাছ থেকে তার হেল্পের দরকার পড়ে। এবং যে সীমায় গিয়ে শিশুকে তার এই হেল্প দরকার পড়ে তখনই সেই জোনটাকেই বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। দেখো, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট মিন কি? হোয়াট ক্যান বি নোন উইথ অ্যাসিস্ট্যান্স। অর্থাৎ অন্যের সাহায্য নিয়ে সে যে কাজটা করতে পারে বা যে জ্ঞানটা সে লাভ করতে পারে সেটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তাহলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট একটা নির্দিষ্ট জোনে পৌঁছায়, যে জোনে হোয়াট অলরেডি নোন, অর্থাৎ শিশুর মধ্যে যে জ্ঞানটা অলরেডি থাকে, এবং তার পাশাপাশি হোয়াট ইজ নট নোন, তার মধ্যে আর কোনো জ্ঞান থাকে না, অর্থাৎ তাকে বাইরের থেকে একটা সাপোর্ট নিতে হয়। অর্থাৎ শিশু এমন একটা জোনে গিয়ে পৌঁছায় যেখানে সে তার নিজের জ্ঞানের ভিত্তিতে, নিজের মধ্যে যে স্কিল রয়েছে, যে এক্সপিরিয়েন্স রয়েছে, তার বেসিসে সে কাজটা করতে পারে না, বাইরে থেকে কোনো এক্সটার্নাল সাপোর্টের প্রয়োজন হয়, তখন সেই জোনটাই হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। স্ক্যাফোল্ডিং বা ভারাবন্ধন কি? স্ক্যাফোল্ডিং রেফার টু দ্য ভেরিয়াস ইনস্ট্রাকশন টেকনিক। অর্থাৎ ইনস্ট্রাকশনাল টেকনিক মানে কি? শিশু যখন কোনো কিছু একটা কাজ করে তখন তাকে বিভিন্ন ধরনের নির্দেশ দেওয়া হয় এবং সেই নির্দেশগুলো কি করে না, শিশুর কাজটাকে অনেকখানি সাহায্য করে, অনেকখানি হেল্প করে। ইট প্রোভাইডস ফর হায়ার লেভেল আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ এক্ষেত্রে শিশুর বোধগম্যতাকে বাড়িয়ে দেয়। অ্যান্ড স্কিলস ইন দ্য চিলড্রেন। অর্থাৎ শিশুর মধ্যে যে দক্ষতা, সেই দক্ষতাটাকে বাড়িয়ে দেয় পূর্বের তুলনায়। অর্থাৎ শিশুর মধ্যে যে এক্সপিরিয়েন্স রয়েছে, যে স্কিল রয়েছে, সেই স্কিলটা আরও ডেভেলপ করে। কিভাবে না, অ্যাসিস্টেড লার্নিং বা স্ক্যাফোল্ডিংয়ের দ্বারা, বাইরের এক্সটার্নাল কোনো সাপোর্ট, এক্সটার্নাল কোনো হেল্পের দ্বারা। হেল্পস ইন রিডিউসিং দ্য প্রবলেম অ্যান্ড লার্নিং গ্যাপ ইন চিলড্রেন। অর্থাৎ শিশুর যে সমস্যাগুলো সমাধান করতে পারছে না, সেই সমস্যাগুলোর সমাধান সূত্র একটা বের করে দেয়, যার দ্বারা শিশু সেই সমস্যার সমাধান করতে পারে এবং পাশাপাশি তার যে লার্নিং গ্যাপ, অর্থাৎ শিখনের যে ফাঁক থাকে, সেই ফাঁকটা অনেকখানি দূর হয়ে যায়। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ভাষার বিকাশ। ভাইগটস্কি তার সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরিতে তিনি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ওপর বিশেষ জোর দিয়েছেন এবং তিনি বলেছেন যে সোশ্যাল ইন্টারাকশন অ্যাজ এ রেসপন্সিবল ফ্যাক্টর ফর দ্য ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট।
অর্থাৎ ভাষার বিকাশের ক্ষেত্রে সামাজিক মিথস্ক্রিয়ার একটা ভূমিকা রয়েছে। অর্থাৎ একজন শিশু সমাজের ব্যক্তি হিসাবে যখন সমাজের অন্য সদস্যদের সাথে তার একটা সোশ্যাল ইন্টারাকশান হয়, এই সোশ্যাল ইন্টারাকশান শিশুর মধ্যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টকে প্রভাবিত করে। ল্যাঙ্গুয়েজ হ্যাজ টু ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফার্স্ট কি, অ্যাবেল টু ট্রান্সফার অল দ্য ইনফরমেশন টু দ্য চাইল্ড, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের কারণে শিশুর মধ্যে একটা তথ্যের সঞ্চালন ঘটে, অর্থাৎ সে বিভিন্ন ধরনের ইনফরমেশন পায় এবং ইনফরমেশনগুলো পাবার পর তার মধ্যে যেটি হয় সেটি হলো ইন্টেলেকচুয়াল অ্যাসিমিলেশন, অর্থাৎ বৌদ্ধিক জ্ঞানের আত্মীকরণ, অর্থাৎ তার মনের মধ্যে তার মাইন্ডে সেই সকল তথ্যগুলোর একটা সাংগঠনিক রূপ পায়, সংরক্ষণ হয়। এইভাবে শিশুর ইন্টেলেকচুয়াল যে লেভেল সেটা ধীরে ধীরে বাড়তে থাকে। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ভাষার বিকাশ। ভাইগটস্কি তার সামাজিক নির্মিতিবাদ তত্ত্বে তিনি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের তিনটি ফর্মসের কথা বলেছেন। প্রথমটি হলো সোশ্যাল স্পিচ। সোশ্যাল স্পিচ মিন সামাজিক মিথস্ক্রিয়া, অর্থাৎ এটা এক্সটার্নাল প্রসেস। এখানে শিশু তার যে কমিউনিকেশন সেটা এক্সটার্নাল কোনো সোর্সের সাথে যে ইন্টারাক্ট করে সেটি হলো সোশ্যাল স্পিচ, যেটা জন্ম থেকে 2 বছরের মধ্যে এই সোশ্যাল স্পিচ সম্পন্ন হয় বা এই সোশ্যাল স্পিচ হয়। ইগোসেন্ট্রিক স্পিচ। ইগোসেন্ট্রিক স্পিচ মিন আত্মকেন্দ্রিকতন। এখানে শিশু তার সেলফ টক করে। ইগোসেন্ট্রিক স্পিচ মানে হচ্ছে সেলফ টক, অর্থাৎ যে কথাগুলো সে মুখে বলে না সেই কথাগুলো সে নিজের মধ্যেই প্রসেস করে নেয় এবং শিশুর মধ্যে এই সেলফ টক যেটা কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে। এবং এই যে সেলফ টক শিশুর মধ্যে এটি ইগোসেন্ট্রিক হয়। 3 বছর থেকে 7 বছরের শিশুর মধ্যে এই ইগোসেন্ট্রিক স্পিচ দেখা যায়। আর কগনিটিভ ডেভেলপমেন্ট হয় যেটা আগেই বললাম। ইনার স্পিচ বা অভ্যন্তরীণ কথন। ইনার স্পিচ শিশুর মধ্যে এই ধরনের স্পিচগুলো করে শিশু কী করে, নিজেকে একটা সেলফ ডাইরেকশন দেয়, অর্থাৎ সে যে কাজটা করবে তার সেই কাজটার একটা দিক নির্ণয় করে। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই 3 ধরনের স্পিচের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটা ভাইগটস্কি তার সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরিতে স্পষ্ট করে তিনি বলেছেন। এবার দেখব যে সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্স বিটুইন দ্য 3 থিওরিজ, অর্থাৎ বিকাশের যে 3টি তত্ত্ব রয়েছে, পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট, কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট, ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদ, এই 3টি যে তত্ত্বের তাদের তুলনামূলক আলোচনা। এই স্লাইডে দেখব যে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের সাথে কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্টের মধ্যে কি ডিফারেন্স রয়েছে এবং কি মিল রয়েছে। পিয়াজে কগনিটিভ ডেভেলপমেন্টের ওপর জোর দিয়েছেন, অন্যদিকে কোহেলবার্গ মোরাল ডেভেলপমেন্টের ওপর জোর দিয়েছেন। পিয়াজে 4টি স্টেজের কথা বলেছেন: সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ। অন্যদিকে কোহলবার্গ 6টি স্টেজের কথা বলেছেন: ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন, সেলফ ইন্টারেস্ট অ্যান্ড রিওয়ার্ড ওরিয়েন্টেশন, গুড বয় or good girl orientation, law and order morality, social and contract orientation, universal ethical principle orientation। এই হলো বেসিক দুটি ডিফারেন্স পিয়াজে এবং কোহেলবার্গের থিওরির মধ্যে। সিমিলারিটিজ কি বা মিল কি রয়েছে? পিয়াজে তিনি বলেছেন যে ইট ইনফ্লুয়েন্স বাই, অর্থাৎ ডেভেলপমেন্ট ইনফ্লুয়েন্স বাই হেরিডিটি অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট, অর্থাৎ হেরিডিটি এবং সোশ্যাল এনভায়রনমেন্ট যে ডেভেলপমেন্টের ওপর এফেক্ট ফেলে সেটা একদিকে যেমন পিয়াজেও স্বীকার করে নিয়েছেন, অন্যদিকে কোহলবার্গও স্বীকার করে নিয়েছেন। সুতরাং এটি একটি তাদের মধ্যে সিমিলারিটিজ।
এবার দেখে নেব পিয়াজে এবং ভাইগটস্কির থিওরির মধ্যে কী সিমিলারিটিজ এবং ডিসিমিলারিটিজ রয়েছে। চাইল্ড লার্ন ফ্রম দেয়ার ওন অ্যাডাপটিভ অ্যান্ড অর্গানাইজিং অ্যাবিলিটিজ, অর্থাৎ পিয়াজে তিনি বলতে চেয়েছেন যে শিশু তার নিজের উদ্যোগ এবং ইচ্ছায় সে তার জ্ঞানের সংগঠন করে, অর্থাৎ সেলফ লার্নিং, সেলফ অ্যাক্টিভিটি, লার্নিং বাই ডুইং, এই সমস্ত জিনিসগুলোর ওপর পিয়াজে সবচেয়ে বেশি জোর দিয়েছেন। অন্যদিকে ভাইগটস্কি তিনি বলেছেন যে চাইল্ড লার্ন ফ্রম সোশ্যাল ইন্টারাকশান উইথ আদার্স থ্রু ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, অর্থাৎ সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারাকশান, ল্যাঙ্গুয়েজ, থট প্রসেসের মাধ্যমে শিশুর ডেভেলপমেন্ট ঘটে। আর পিয়াজে আগেই বললাম যে পিয়াজে কগনিটিভ ডেভেলপমেন্টের ওপর তার যে থিওরি সেটা ছিল কগনিটিভ ডেভেলপমেন্ট, আর অন্যদিকে ভাইগটস্কির হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্টে। এবার দেখব ভাইগটস্কির সমাজ নির্মিতিবাদ তত্ত্বের এডুকেশনাল ইমপ্লিকেশন, শিক্ষাক্ষেত্রে এর তাৎপর্য কী। কোলাবোরেটিভ লার্নিং, ভাইগটস্কির সমাজ নির্মিতিবাদ তত্ত্ব শিক্ষণের ক্ষেত্রে কোলাবোরেটিভ লার্নিংকে প্রভাবিত করবে, অর্থাৎ এখানে শিক্ষার্থীদের মধ্যে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে শিক্ষার্থীদের মধ্যে একটা সোশ্যাল ইন্টারাকশান ঘটতে পারে। যেহেতু ভাইগটস্কি তার তত্ত্বে সোশ্যাল ইন্টারাকশানের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন, তাই শ্রেণীকক্ষের পরিবেশ বা স্কুলের পরিবেশ এমন রাখতে হবে যেখানে শিশুরা পারস্পরিক কোলাবোরেটিভ লার্নিং করতে পারে, সহযোগিতামূলক শিখন করতে পারে, এবং তার জন্য গ্রুপ ওয়ার্ক তাদেরকে দেওয়া যেতে পারে। এই গ্রুপ ওয়ার্কই তাদের মধ্যে কোলাবোরেটিভ লার্নিংয়ের একটা টেন্ডেন্সি তৈরি করবে, এবং এইভাবেই ধীরে ধীরে মোর অ্যাডভান্স পেয়ার্স ক্যান হেল্প লেস অ্যাডভান্স মেম্বার অপারেট উইদিন দেয়ার জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, অর্থাৎ এখানে ক্লাসে যারা সোলো লার্নার্স, এই সোলো লার্নার্সরা তারা অ্যাডভান্স লার্নার্সদের কাছ থেকে সাহায্য পাবে, এবং এইভাবে সোলো লার্নার্সদের স্কিল, এক্সপিরিয়েন্স এবং নলেজ ডেভেলপ করবে। এবং সেই সাথে শিক্ষক শিক্ষার্থীকে শিখনে সাহায্য করবেন, তাকে স্ক্যাফোল্ডিং দেবেন, লার্নিং যে সাপোর্ট, এই লার্নিং সাপোর্ট দেবেন, যাতে করে শিক্ষার্থীদের মধ্যে যে গ্যাপ বা লার্নিং গ্যাপ, সেই লার্নিং গ্যাপটা যাতে কোনোভাবে না থাকে। এই টপিকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে তার আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।